আগের দিন রাতে এত টায়ার্ড ছিলাম, ঘুম থেকে উঠেই যখন এখানে আমাদের সে বিখ্যাত চালের রুটির পিঠাটা পাই, আসলে মনটুকু জুড়িয়ে যায়। এটা হচ্ছে আমাদের এলাকাতে সবাই খায়, মানে এই ব্রাহ্মণবাড়িয়া সাইডে সবাই খায় চালের রুটি দিয়ে। দেখা যায় কুরবানি ঈদের পরপর এটা আসলে 10-15 দিন সবাই খেতে থাকে। কিন্তু আমার শ্বশুরবাড়ির সাইডে ওরা খায় না, ঢাকাতেও আসলে কেউই খায় না, আমি চিনিও না কাউকে এটা খেতে। বাট এটা আসলে এত আয়োজন করে বানানো হয় না, সো খাওয়াও হয় না। আমি সবসময় ওয়েট করি কবে আসবো, হচ্ছে আসবো অ্যান্ড এটা খাবো। আগে আম্মু পাঠাতো, বাট এবার আম্মু পাঠাতে পারে না, সো খাওয়া হয় না। এসে যখন এটা খেয়েছি মনটুকু জুড়িয়ে গিয়েছে। তারপরে একটা চা খেয়ে রেডি হতে চলে আসি। কালকে মানে এটা হচ্ছে গতকালকের একটা ব্লগ, মানে গত পরশুর একটা ব্লগ। এটা হচ্ছে আসতে না আসতে একটা দাওয়াত ছিল, সেটা হচ্ছে গিয়া আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, মানে এমিদের বাড়িতে দাওয়াত ছিল। সো আন্টি এমি সবাই বলেছে যাওয়ার জন্য, তাই আসলে না গিয়ে পারলাম না। আম্মু বললো ঝটপট খেয়ে দিয়ে নাস্তা করে রেডি হয়ে যাও, সবাইকে যেতে হবে। সো আমি ফার্স্টে সিয়ারা স্যারকে রেডি করিয়ে দিয়েছি, তারপর আমি রেডি হতে চলে আসি। আমিও এসেছি, মনে হয় গরমটাও ডাবল হয়ে গেছে আমার। গত 2 দিন ধরে এত গরম লাগছে, আমি জানি না এনভায়রনমেন্ট চেঞ্জের জন্য নাকি। আমি ঢাকায় তো অতিরিক্ত গরম, সবসময় ঢাকায় গরম লাগে বেশি, কিন্তু এবার মনে হচ্ছে মানে গত 2 দিন ধরে কি মানে টেম্পারেচারটাও বেশি নাকি আই ডোন্ট নো। এখানে আসার পর থেকে তো আমার প্রচণ্ড গরম লাগছে, তার উপর সিয়ারা স্যারের সাথে সারাদিন চিল্লি করে ওদেরকে দেখাশোনা সব কিছু মিলিয়ে আমার মাথা প্রচণ্ড হাইপার হয়ে আছে। এত গরম লাগছে, আমি ওদের রেডি হচ্ছিলাম ও খুব কষ্ট করে। আমি রিসেন্টলি এই কম্প্যাক্টটা ইউজ করছি, এটা এত ভালো। আমি আসলে ফেসবুক থেকে রিভিউ দেখে থেকে কিনেছিলাম, ইউজ করার পর তো আমি একদম ফ্যান হয়ে গেছি। এত ভালো কভারেজ দেয়, ধরেন মানে নিচে টিচে গেলে আমরা যখন ইনস্ট্যান্ট কিছু একটা দিতে চাই, পন্ডসের অনেকে ইউজ করে পন্ডসের কম্প্যাক্টটা, ওইটা। বাট আমার কাছে এটা খুব ভালো লেগেছে। আর আমি ফাউন্ডেশন দিয়েও মুখে এটা দিই, মানে একদম মানে কি বলবো, অনেক ভালো সেট হয়ে থাকে, অনেকক্ষণ লং লাস্টিংও থাকে, দেখতেও খুব ভালো লাগে, কারণ অনেক ভালো একটা ফিনিশিং আসে এটা দেওয়ার পর। আপনারা একটু ট্রাই করতে পারেন, যদিও সবাই চিনে মোটামুটি, আমি বরং লেটলিটা কিনেছি। আই গেস অনেক দিন ধরেই সবাই এটা ইউজ করছে, কিন্তু আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লেগেছে। এই যে আমার মেয়েকে আমি মেকআপ দেই নাই দেখে সে সেট হয়ে দাঁড়ায়। তুমি কি করছো ফেসে দেখি? তুমি কি মেকআপ দিলা দেখি, তোমার ফেস দেখি। আয় হায়, এগুলো তুমি কি করছো নুজে? দুষ্টু বুড়ি নিজে নিজে ব্লাশ দিছে, কি অবস্থা! আমি রেডি হয়ে গেছি, চুলটা একদম টাইট করে বেঁধে নিয়েছি, কারণ আজকে এত গরম। আর আমারও কেন যেন প্রচন্ড গরম লাগছে। ওয়েদার চেঞ্জ হঠাৎ করে আসছে দেখে মনে হয় অনেক অনেক গরম লাগতেছে। তাই আমি ঝটপট রেডি হয়ে গেছি। এখানে ছোট্ট একটা বাটারফ্লাই পরেছে, দেখা যাচ্ছে না মনে হয়। চুলটা টাইট করে বেঁধে নিয়েছি, এখন ঝুটি করেছি। এই তো একটা কুর্তি পরেছি, আর ফোনের কভারটা চেঞ্জ করেছি। কভারটা আমার অনেক পছন্দের, কিন্তু তাকবির কেন যেন ইউজ করতে দেয় না, ওর নাকি ভালো লাগে না। রেইনবো টাইপ একটা কভার, খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে, মানে ফোনটার সাথে যায়। আচ্ছা এনিওয়ে, আমি তো বলি নাই কোথায় যাচ্ছি। যাচ্ছে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, মানে এমিদের বাড়িতে যাচ্ছি, ওদের বাসায় প্রত্যেকবার আসলে যাওয়া হয়। আন্টি আসলে এত আদর করে না গেলেও পারি না। তো এখন যাচ্ছি আন্টিদের বাড়িতে, সিয়ারা স্যার রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, একটু পরে চলে যাব। তারপর গাড়িতে যে আমি, আম্মু, সিয়ারা, সেহের বসেছিলাম, অনেকক্ষণই ওয়েট করছিলাম আব্বুর জন্য আর শুভর জন্য। ওই দিন এত গরম ছিল, এসি অন করে রাখার পরও দেখা গেছে যে ভিতরে আমরা কনস্ট্যান্ট একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তারপর এদিকে আমরা চলে আসি। আসার পর তেমন কোনো কিছু রেকর্ড করি নাই, ডিরেক্ট খেতে বসে যায়, আসলে ভিডিও করার মতো সিচুয়েশনও ছিল না। আন্টির রান্না নিয়ে কি বলবো, আমি মাঝে মাঝে ভাবি, মানে আমি আর তাকবির বলি যে শুভ আসলে অনেক লাকি, শুভ শাশুড়ির রান্নাও খুব মজার, শুভর মার রান্নারও মজার। মানে আন্টির রান্না আম্মুর রান্না মানে সিমিলার কাইন্ড অফ, একই এলাকার। তারপর রান্নার প্যাটার্ন খুবই ভালো, এই মানে রান্না 19-20 বলতে পারেন, বোঝাই যায় না কোনটা আম্মুর রান্না কোনটা আন্টির রান্না। আন্টির রান্নাও আম্মুর মতো খুব খুব মজার, একদম বাবুর্চি স্টাইলে হয়। এখানে হচ্ছে এটা হচ্ছে অনেক
এমির ভাই আমার বিয়ায়। সো ওর সাথে আমার সম্পর্কটা ভাই বোনের মতো, আমি ওকে খুব আদর করি আর সেহের ওকে খুব পছন্দ করে। সো সেহের ওর সাথে একটু বাইক দিয়ে ঘোরাঘুরি করছিল, এদিকে সিয়ারা আমার সাথে দাঁড়াই ছিল, কিন্তু সিয়ারা দেখা গেছে ওর কাছে যাবেও না, মামার কাছে যাবেও না, সেহেরকেও যেতে দেবে না। কেন সেহের গেছে, ও সারাক্ষণ আপা আপা করে কান্না করছিল। আবার দেখা গেছে ওকে যেতে বললাম, ও নিজেও যাবে না, মানে ও নিজেও ঘুরবে না, আপাকেও ঘুরতে দিবে না। সো এগুলো একটু চিল করলাম, বেশিক্ষণ আসলে থাকতে পারিনি, বাসায় চলে এসেছিলাম, শুভর কিছু কাজ ছিল, তাই আমরা আসলে বেশিক্ষণ ওয়েট করি নাই। আবার বিকাল হয়ে যাচ্ছে, সিয়ারা ঘুমাবে, তাই আসলে ঝটপট করেই বের হয়ে যাচ্ছিলাম। এদিক দিয়ে অনেক স্যারকে হাঁটিয়ে হাঁটিয়ে নিচ্ছে, আমার কাছে ছিল সিয়েরা। আসলে মানে কোথাও যেতে ভালোই লাগে, দেখা যায় ঢাকাতে তো আমরা রেস্টুরেন্ট বাদে কোথাও যেতে পারি না, যাওয়ার আসলে তেমন জায়গাও থাকে না। আসলে আমার সাইডের সবাই থাকে এদিকে, মানে আশুগঞ্জ, সো তাকবিরের সাইডে কারো বাসায় তেমন যাওয়াও হয় না, ঘোরাও হয় না, সেই ঘুরতে গেলে রেস্টুরেন্টই। সো এখানে আসলে যখন আত্মীয় স্বজনের বাসায় যাই, দেখা যায় প্রত্যেক দিনই কোথাও না কোথাও যাওয়া হয়, সো ভালোই লাগে। তারপর ঝটপট এসে আমি এখানে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, আমি একদম ঝটপট করে কোনো ক্লিনজিং টিনজিং কিছুই না, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল, সিয়ারাও ঘুমাবে। আমি ডিরেক্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নিচ্ছিলাম, যদিও আমি ইউজুয়ালি বাসায় থাকলে ক্লিনজিং ওয়েল বা মাইসেলার ওয়াটার বা হচ্ছে মিনিমাম ওয়েট টিস্যু ইউজ করি, বাট ওই দিন কিছুই ইউজ করি নাই, ডিরেক্ট জাস্ট মুখটুকু ধুয়ে নিচ্ছিলাম। সো এই ব্লগটা এতটুকুই ছিল, কাইন্ডলি জানাবেন কেমন লেগেছে, আশা করছি ভালো লাগবে। কাইন্ডলি আমার সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনাদের একটা লাইক আশা করছি। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।